হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আজকে একটা নতুন আইটেম নিয়ে। আজকে করব, সব জিনিস ফেলা যায় না, যেগুলি দেখুন অনেক সময় আমরা লাউয়ের খোসাগুলো ফেলে দিই। আজকে আমি লাউয়ের খোসা দিয়ে একটা ভাজা করব, সেটা আপনারা দেখুন কি সুন্দর, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়েও যাবে। কচি কচি লাউ এসছে বাড়িতে, তা লাউয়ের ঘন্ট খাওয়ার শখ হয়েছে, ভাবলাম খোসাগুলো ফেলে দেবো, খোসাগুলো দিয়েও কিছু বানাই। এই দেখুন আমি লাউয়ের খোসাগুলো এরম ঝিরি ঝিরি করে কেটে ধুয়ে রেখেছি। এইবার আমি একটু কড়াইতে তেল দেবো, দেখুন কিভাবে করছি। বেশি লাগে না, এটা বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটু কালো জিরে, এই যে কালো জিরে, এই কালো জিরেটা ফোড়ন দিলাম। আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি এই লাউয়ের খোসাগুলো ছাড়লাম। এই দেখুন লাউয়ের খোসাগুলো ছেড়ে দিয়েছি। এবং এটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে করলেই ভালো। এটা আমি অনেকটা গ্যাসের ইয়েটা কমিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে নুন আর হলুদ দেবো, আর কোনো কিছু লাগবে না। একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে লাউয়ের খোসাগুলো সিদ্ধ হয়ে গেলে গরম গরম ভাতে, প্রথম গরম পাতে গরম ভাতে খেলে দারুণ টেস্ট লাগবে এবং ভালোও লাগবে। এবং আপনারা এটা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এই যে এবার একটু চাপা দিয়ে রাখছি তাড়াতাড়ি হবার জন্যে। এটা চাপা দিয়ে রাখলাম, মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার নুন দেব, একটু হলুদ দেব। অল্প একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না। এবার সব নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার একদম মিডিয়াম ফ্লেমে এটা হচ্ছে, চাপা দিয়ে রাখলাম। হ্যালো, এই দেখুন ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে রান্না করেছি। এখন এটা দেখুন কীরকম হয়ে গেছে, একটু ভাজা শেষ একদম। চাপা দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এই দেখুন এটাকে তুলে নিচ্ছি। ব্যাস, লাউয়ের খোসা ভাজা হয়ে গেল। প্রথম পাতে গরম ভাতে খেতে দারুণ মজা। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের মতো টাটা।